শনিবার রাত 12:30 রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় হঠাৎ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ শুরু করে সেনাবাহিনী। এরপরেই তলব করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজুর নবী ডনকেও। বৈষম্য বিরোধী ও বিএনপি নেতারা জানান, মূলত জিএম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতেই সেনাবাহিনীর এই জিজ্ঞাসাবাদ। যারা হামলা করেছে, ওখানে আগুন জ্বালিয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। এই জায়গায় আমাদেরকে বলা হচ্ছে এই দুষ্কৃতিকারীরা কারা। আপনারা সকলে জানেন আমাদের মিছিলে যারা হামলা করলো সেই দুষ্কৃতিকারীরা কারা, এটা স্পষ্ট। তাদেরকে তো চেনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে। তারা খুব সুন্দরভাবে হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে এবারে কথা বলছি। আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ঘটনায় রাত 1:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, অতীত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে জাতীয় পার্টি। তাই কোনো ইস্যু তৈরি করতে তারাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা তদন্ত করে দেখতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? এক। 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, কার উদ্দেশ্য কি ছিল আমরা জানি না, তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। তৃতীয়ত, অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করবে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে। জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া গেল না? জি, ওনারা দুজনই বলেছেন আমাদেরকে সহায়তা করবে। ওনারা ভিডিও ফুটেজ দেখেছেন, ছবি দেখেছেন, তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কেউ আছে তাদের দলে যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেনাবাহিনীর কথা ছিল, তারা বিব্রত বোধ করেছেন এবং কথা দিয়েছেন আগামীকালকে তাদেরকে হাজির করবে এবং মেবি গোয়েন্সে সরি অন দেয়ার বিহাফ, এবং ভবিষ্যতে তারা এমন কোনো কাজ করবে না তাদের দল থেকে যেটা রংপুরে শান্তিটা বিনষ্ট করবে। আমরা সেটাই দেখতে চাই। এদিকে গত 29 মে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জাতীয় পার্টি ও এনসিবির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়।